মেহফিলে এত মানুষ আছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। সত্যি আপনারা দায়িত্ব নিতে পারবেন, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দায়িত্ব নেওয়ার মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ রবে মহব্বতে নবীর শানে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم। এটা পড়লে কি আপনাদের অসুবিধা হবে? পড়া যাবে বাপ? শয়তান পার হয়ে যাবে। ওয়াইদা কুরিতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে আল্লাহর কাছে শয়তানের জন্য পানাহ চেয়ে নেবে। সকলে আমরা আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই, শয়তান যেন আমাদের ধারে কাছে না আসতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। قال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। জোরে বলুন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। প্রাণের আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খোঁজ করিয়া আসলো তারা, খোঁজ করিয়া আসলো তারা তোমার কুঠুরির সম্মুখে। নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের
চক্ষুতে যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল ওই নবীর মহাব্বতে দরুদ মোমের পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কাজ করিতে গেলেন নবী কাজ করিতে গেলেন নবীজি মা খাদিজার বাসা রসূল প্রেমে মুগ্ধা হলেন পরকালের আশা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ইউসুফের প্রেমে জুলাইখা পাগল নবীর প্রেমে খাদিজা ঠিক কিনা ও নবীজির প্রেমে খাদিজা ছিল ইউসুফের প্রেমে জুলাইখা পাগল নবীজির প্রেমে খাদিজা সেই আশিকে পাগল মুসলিম দরুদ পড়ি মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মহাব্বতে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহর নামে জিকিরের আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা খাড়ুবালার ভাইয়েরা লা ইলাহা মাঝের পাড়ার বাবাজিরা উচ্চ রবে মহব্বতে লা ইলাহা আমার মা বোনেরা আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুআজ্জাজ মুকাররম মুবাল্লিগিন উলামায়ে কিরাম হুফাজ কিরাম হুজ্জাজ কিরাম ওয়া কুররায়ে কিরাম ওয়া সামিঈন ইজওয়াম ওয়া তালাবা ইয়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ উপস্থিত খাড়ুপালা মাঝের পাড়া ঐতিহাসিক মহাফিসালে সওয়াব বা মিলাদুন নবী মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন এলাকার মসজিদের পেশ ইমাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা আল মামুন সাহেব আল ফাতিহি বক্তব্য রেখেছেন জনাব হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব ফাতিহি সামনে উপবিষ্ট আল্লাহওয়ালা নেককার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় বাবাজিরা সম্মানীয় আমার ভাইয়েরা সমবয়স্ক আমার বন্ধুরা সন্তান সমতুল্য স্নেহের কচি কাঁচা বাচ্চারা মাইকের মধ্য দিয়ে আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার গৃহে কর্মে ব্যস্ত থাকা পর্দা নাসিনা সম্মানিত আমার আম্মা জান ও বোনেরা আমার মাইকের মধ্য দিয়ে কণ্ঠের ধ্বনির আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে যাদের কানে ধাক্কা দিচ্ছে এলাকার জাতি ধর্ম দল মত শ্রেণী নির্বিশেষে সকলকে আমি অন্তরের অন্তরস্থল থেকে পানিগোবরা দরবার শরীফের উস্তাদুল হুফাজ পীরে কামিল শাহ সুফি আলা হযরত পীর আব্দুল আজিজ হুজুর রহিমাহুল্লাহ একজন নগণ্য আওলাদ আপনাদেরই ভাই আপনাদেরই
আমাদেরই বন্ধু, আপনাদেরই সন্তান গুনাহগার মোহাম্মদ হাসানুজ্জামান মহিমন্ডিত আল কোরআনুল কারীমের কথা, আমার আল্লাহর মিষ্টি মধুর পবিত্র বাণী, যাহার পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? কোরআন শরীফের নাম এত আস্থা বললেন, ওদিকে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম কুমার সরকার নামটা হাইলাইট হয়ে গেছে, তাই না? কেন কোরআনের বিরুদ্ধে বললে নামটা হাইলাইট হয় না? যাদের নাম নিশানা নাই, কোরআনের ওসিলাতে নামটা হাইলাইট হয়ে গেছে। এই নামটা সবাই চিনে ফেলেছে। অসীম কুমার সরকার কোরআনের বিরুদ্ধে, অর্থাৎ কোরআনের আয়াতে কারিমার কিছু সেন্টেন্সের বিভ্রান্তমূলক কিছু তিনি বক্তব্য পেশ করেছেন, মিডিয়ার সামনে বলেছেন, যেটা হলো ডাহা মিথ্যা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। উনি বলেছেন যে কোরআন শরীফে নাকি আছে যে কোরআন শরীফে অন্য ধর্মদের সব বন্দী করে রাখার কথা বলা হয়েছে এবং তাদেরকে মার্ডার পর্যন্ত হত্যা করার কথা বলেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোরআন বলছে যদি কোনো মানুষকে তুমি বাঁচিয়ে দাও, অর্থাৎ তাদেরকে তুমি যদি বাঁচিয়ে দাও কোন মৃত্যুর হাত থেকে, তাহলে তুমি যেন গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনকে বাঁচিয়ে দিলে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন। কোরআন এসেছে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, অর্থাৎ আমার আল্লাহর মিষ্টি মধুর পবিত্র বাণী। কোরআন শরীফ থেকে কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কে বলেছে? আমার আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের সুস্পষ্ট একটা বাণী। কোরআন শরীফ পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য, যে ধর্ম আপনার হোক না কেন, যে ধর্মের মানুষ আপনি হোক না কেন, আপনি হন না কেন, কোরআন শরীফের সংস্পর্শে যাবেন। কোরআন আপনার ইহকালে মুক্তি, পরকালের মুক্তির গ্যারান্টি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, এই কোরআন শরীফের মহিমান্বিত আল কোরআনের মুজিজা, আমার নবীর মুখবিস্তৃত বাণী শুনে আল্লাহ নবীর সাহাবীরা যারা ছিল কাফের, যারা ছিল ইহুদি, যারা ছিল নাসারা, আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে তারাও পর্যন্ত কোরআনের মোহিত হয়ে সবাই অন্য ধর্ম সব ত্যাগ করে দিয়ে আল্লাহর এই ইসলাম ধর্মের প্রতি আত্মসমর্পণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক ধর্ম পাঠিয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাবে আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পৃথিবীতে পাঠিয়েছি মনোনীত করে, পছন্দনীয় করে। এই ইসলাম ইজ নট রিলিজিয়ান বাট ইসলাম ইজ পিস। ইসলাম কোনো সন্ত্রাসের নাম নয়, ইসলাম হলো সুকুন, শান্তি, পিস। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, ইতিহাস পড়ে দেখুন, ইতিহাস খুলুন। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। অন্য ধর্মের মানুষেরা, ডক্টর মনীষ বুকাইনি কোরআন শরীফ ভুল ধরতে গিয়েছেন। অসীম কুমার সরকার, ওর মাথায় ঘুম পোকা ঢুকেছে, ও পাগল হয়ে গিয়েছে, ম্যাট হয়ে গিয়েছে। ওর রাঁচিতে চিকিৎসা করার দরকার আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? অসীম কুমার সরকারকে অবিলম্বে রাঁচিতে পাঠাতে হবে, নইলে ও ভুলভাল অনেক রকম তথ্য মানুষের মধ্যে বলছে। আর এটা নিয়ে সমাজে
বিভ্রান্ত হচ্ছে, এটা নিয়ে মানুষেরা বিভ্রান্ত কুরুচিকর মন্তব্য করছে বিভিন্ন ভাবে। সেজন্য অসীম কুমার মহাশয়কে মাথার ব্রেনের সুচিকিৎসা করার দরকার। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, ইহুদি নাসারারা কুফর কুরাইশরা কোরআনের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু নবী পাক যখন কোরআন তেলাওয়াত করতেন সমস্ত কাফের মুশরিক বেদুইনরা আমার নবীর কোরআন শুনতে শুনতে তারা পাগল হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি একদিন কাবা বাইতুল্লাহর পাশে কোরআন তেলাওয়াত করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন। রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন দান করিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি আজ থেকে 1500 বছর আগে নবী মুজাসসাম কাবা বাইতুল্লাহর পার্শ্ববর্তী এলাকাতে কোরআন তেলাওয়াত করছেন। আবু জাহেল সে কোরআনের শত্রু, আবু লাহাব কোরআনের শত্রু, আবু সুফিয়ান কোরআনের শত্রু, আবু সুফিয়ান উতবা সাইবা ইসলামের শত্রু, আমার নবীজির শত্রু। তারা কিনা কোরআনের বিরুদ্ধাচরণ করতে লাগলো। আবু জাহেল একবার তার কানে এই আওয়াজটা পৌঁছে গেল। আবু জাহেল কোরআনের প্রেমে প্রেমাসক্ত হয়ে থাকতে পারলেন না। নবীজি তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন আর বড় বড় কোরআন তেলাওয়াত করতেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেন, বড় বড় সূরাগুলো তেলাওয়াত করতেন, সূরা জিন তেলাওয়াত করতেন, সূরা মুলক তেলাওয়াত করতেন। কোরআন শরীফের অর্ধ পারা, এক পারা, দু পারা করে তেলাওয়াত করতেন। আর সারা রাত ধরে কুফর কুরাইশরা আমার নবীজির শত্রু হয়ে, কোরআনের শত্রু হয়ে তারা কিনা আমার নবীজির মুখে কোরআন শোনার জন্য পাগল হয়ে যেতে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। নবীজি কোরআন তেলাওয়াত করছেন, লম্বা তেলাওয়াত। এমত অবস্থায় হিশামের পুত্র আবু জেহেল 6,500 বস্তির লিডার, যে কিনা কোরআনের শত্রু, আমার নবীজির শত্রু, ইসলামের ঘোর শত্রু, নবীজির মুখে কোরআনের বাণী শুনে পাগল হয়ে গেলেন। আবু জেহেল শুনতে শুনতে আবার ভাইয়েরা ফজরের আযানের সময় এসে গেল। আবু জেহেল এবার ভাবলো তাই তো কই, এবার তো উদ্ভাসিত হয়ে যাবে সূর্য, মানুষেরা আমাকে দেখে ফেলবে। আমি 6,500 বস্তির লিডার, আমি কাফেরদেরকে নেতৃত্ব দিচ্ছি। আমাদের দেব দেবী হল লাত বল উজ্জা মানাতে আগুস, আমরা তাদের পূজা অর্চনা করি। কিন্তু মুহাম্মাদের কণ্ঠ এত যে সুন্দর, মুহাম্মদ যতই কোরআন পড়ে, আমি আবু জেহেল আমার দিলেতে সেটা কঠোর নয়। আবু জেহেলের দিলেতে আঘাত দেয়, আবু জেহেলের দিলেতে রেহেমে কোরআন শোনার জন্য পাগল করে দেয়। আমার নবীজির কোরআন শুনতে শুনতে ফজরের ওয়াক্ত সুবহার সময় হয়ে গেল, সকাল হয়ে গেল। এবার ভাবছেন তাই তো আমি কাবার বাইতুল্লাহ শরীফের লিডার, 6,500 বস্তির লিডার নেতৃত্ব দিচ্ছি, আর মুহাম্মাদের কোরআন যদি শুনি, মানুষ যদি এটা দেখে ফেলে, আমি সর্বনাশ হয়ে যাবে। আমার নেতৃত্ব মানবে না, আমার চেয়ার গদি উল্টে যাবে। এই গদির ভয়ে, চেয়ারের ভয়তে, নেতৃত্বের ভয়ে আবু জেহেল এবার বাড়ির দিকে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। হঠাৎ করে আবু লাহাবের সঙ্গে দেখা। বলে আবু লাহাব তুমি কোথায় গিয়েছিলে? বলে মুহাম্মাদের কোরআন শুনতে গিয়েছিলাম। বলে তুমি কেন আবু লাহাব মুহাম্মাদের কোরআন শুনতে গিয়েছিলে? বলে তুমি আবু জেহেল তুমিও গিয়েছিলে মুহাম্মাদের কোরআন শুনতে। আমি আবু লাহাব, আমি যদিও নবীজির ঘোর শত্রু, কোরআনের ঘোর শত্রু, কিন্তু কোরআন মধুর তেলাওয়াত যখন হয়, আমি আবু লাহাব থাকতে পারি না। কোরআনের প্রেমে প্রেমাসক্ত হয়ে আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। কি বলছেন? আচ্ছা আচ্ছা, সম্মানিত আমার ভাইরা, মুহতারাম সামনে সেই কোরআন শরীফ নিয়ে যদি কথা বলি লম্বা হবে বক্তৃতা। আমার উদ্দেশ্য দিকে আজকে আসতে পারবো না। পৃথিবীর বুকে যত ঘোর ঘোর কুফর কুরাইশরা ছিল, আবু জাহেল বলুন, আবু লাহাব বলুন, উতবা সাইবা, ওলীদ বিন মুগীরা বলুন, আমার নবীজির মুখে কোরআন শুনে তারা পাগল হয়ে গিয়েছিল। শুধু কি তাই, আল্লাহর নবী তায়েফের বুকে দ্বীন প্রচার করতে গেলেন। দ্বীন
প্রচার করতে গেলেন দিন প্রচার করতে যাওয়ার পরে তায়েফের বেদুইনরা তায়েফবাসীরা নবীকে হাঁকিয়ে তাকিয়ে দিল কেউ বা পাথর মারলো মেয়েরা তারা ছাদের উপর থেকে পচা ভুড়ি গোলা আবার নবীজির গায়ের উপর চাপিয়ে দিল আহারে দয়ার নবী মধুর নবী প্যার নবী নবী মুজাসসাম এত রক্তাক্ত হলেন সমস্ত রক্তগুলো পাদুকায় নেমে আসলো নবী এত রক্তাক্ত হলেন সারা চামড়া দিয়ে রক্ত বইতে লাগলো কেন আরবের সমস্ত বালকের দলকেরা তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে আবার নবীকে মারতে লাগলো চামড়া ছিঁড়ে পাথরের আঘাতে চামড়া দিয়ে রক্ত বার হতে সারা মুজাসসাম সারা জিসনে মোবারকটা রক্তে রঞ্জিত হয়ে গেল নবীজি সেখান থেকে ব্যতীত হয়ে যখন প্রতিমধ্যে ঘরে ফিরবেন আর একদল জিনেরা তারা পাহাড়ি এলাকায় ঘুরু ঘুরু করছিলেন পাহাড়ি এলাকায় জিনেরা বলল ফারিস্তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তায়েফবাসী আপনার উপর এত অত্যাচার করতে লাগলো এত আপনার উপর এত অকট্ট অত্যাচার নির্মম অত্যাচার ইস্তেমানুল্লাহ চাপিয়ে দিল আপনি একবার হুকুম দিন আমরা মালাইকুন বা জাবাইলুল মালাইকা আমরা হলাম পাহাড়ের ফারিস্তা আমরা পাহাড়গুলো তুলে ওই বেদুইনদের উপরে তায়েফবাসীদের উপর চাপিয়ে ওদের গোষ্ঠী শুদ্ধ সাফ করে দেব আবার নবীকে আঘাত দেয় আমার নবীকে অপমান করে আমার নবীজির উপরে জুলুম অত্যাচার করে আরববাসীরা তায়েফবাসীরা নবীর কাছে কেউ আসলো না নবীর পাশে এসে কেউ দাঁড়ালো না গায়ে হাত বুলিয়ে দিল না আহারে নবী এত কষ্ট পেলে নবীজির মাথায় হাত বুলিয়ে দিয়ে কেউ দুটো সান্ত্বনার কথা বললো না বুলি দিল না কিন্তু পাহাড় থেকে ফারিস্তারা অবতরণ করে ফারিস্তারা নেমে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি বলুন আমরা জাবাইলুল মালাইকা আমরা পাহাড়ের ফারিস্তা আমরা এই তায়েফবাসীর উপর পাহাড়গুলো তুলে চাপিয়ে দেব এদের গোষ্ঠী শুদ্ধ সাফ হয়ে যাব কেউ পৃথিবীতে বীর বেঁচে থাকবে না নবীজি বললেন না ও আমার ফারিস্তারা আল্লাহ তাআলা আমাকে এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিশোধ নেবার জন্য পৃথিবীতে পাঠাননি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার পারা নাম্বার 17 সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 107 সূরাতুল আম্বিয়ার একেবারে শেষের দিকে আল্লাহ বললেন আমার হাবিব নবী দয়ার নবী নূরে মুজাসসামকে तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ করুণা স্বরূপ পাঠিয়ে দিয়েছি একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সম্মানিত আমার ভাইরা কথায় কথা বেড়ে যায় অধিকার আমি আর এগিয়ে যাব না এবার গভীর মনোযোগ দিয়ে শুনুন নবীজি আমার তায়েফ থেকে প্রত্যাবর্তন করছে মক্কাতুল মুকাররমার দিকে প্রায় কম বেশি 91 কিলোমিটারের রাস্তা কত বললাম 91 কিলোমিটারের রাস্তা পাহাড়ি এলাকায় দিয়ে তিনি পদব্রজে হাঁটতে শুরু করলেন একদল পাহাড়িয়ার জেনেরা আমার নবীজিকে ফলো করছেন এমত অবস্থায় নবীজি রাতের বেলা একটা পাহাড়ের পদদেশে তিনি আশ্রয় নিলেন পাহাড়ের পদদেশে আশ্রয় নেওয়ার পরে তিনি সেখানে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তাহাজ্জুদের সালাতে নামাজ আদায় করলেন আর নবীজি আমার কোরআন তেলাওয়াত করতেন আর নবীজির কোরআন তেলাওয়াত শুনে মানুষেরা শুনলো না আল্লাহ পাকের জিনেরা এসে আবার নবীর পার্শ্ববর্তী এলাকায় শত শত জিন এসে হাজির হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছিলেন তায়েফবাসীর কাছে তায়েফবাসী শুনলো না নবীজিকে আঘাত পাথর ইট ছুঁড়ে মেয়েরা নবীজির মাথার উপরে উটের পচা ভুঁড়িগুলো চাপিয়ে দিতে লাগলো ওই বেদুইন বুড়িমা নবীজি যাচ্ছে সেখানে আমি আপনাদের নেকুদোয়ার বাবার কথা দেখে এসেছি তায়েফে সেই জায়গায় সবচাইতে নবীজি বেশি কষ্ট পেয়েছিলেন পথে মধ্যে কাটা বিছিয়ে দিতেন
পচা কাটা, কত অত্যাচার করেছেন, কষ্ট দিয়েছেন। নবীজি সেখান থেকে ফিরে আসছেন, পাহাড়িয়ার পদদেশে একটু বিশ্রাম নিলেন, আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমার নবীজি তিনি রাতের বেলা বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। চলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে মুজাম্মিল, হে কম্বল আবৃতি মানুষ, আপনি উঠে পড়ুন। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের একটা ভাগ অংশ এখনো বাকি আছে। নিসফাহু আবিনকুস মিনহু কলিলা, এখনো অর্ধেক সময় রাতের বাকি আছে, তুমি এবার কোরআন তেলাওয়াত করো। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আল্লাহর নবী তার তিলের সঙ্গে তাসবিহ তাহমিদের সঙ্গে কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, আর চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির রাতের দ্বিতীয় ভাগ কোরআন তেলাওয়াত করতেন নামাজের মাধ্যমে, নামাজের মধ্য দিয়ে। সম্মানিত আমার ভাইয়েরা, খাড়ুপাড়ার আমার মায়েরা, বোনেরা, একটু গভীরভাবে মনোযোগ দিন। মানুষেরা শুনলো না নবীর কথা, উম্মতে মুহাম্মাদি শুনলো না। নবীজি এবার তায়েফ থেকে প্রত্যাবর্তন করবেন কাবা বাইতুল্লাহর দিকে, মক্কাতুল মুকাররমার দিকে। পাহাড়িয়া এলাকা, পাহাড়ের পদদেশে বিশ্রাম নিলেন, রাতের বেলা নামাজ আদায় করছেন। একেবারে শত শত নয়, হাজার হাজার জেলেরা নবীজির পাশে এসে দাঁড়িয়ে গেলেন। নবীজির পার্শ্ববর্তী এলাকাতে নবীজি আমার সালাম ফিরালেন। জেনেরা বলল, আরে এক মুহূর্ত দেরি করব না। ইয়া নূরে মুজাসসাম, ইয়া রাসূলুল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আনতা হাবিবাল্লাহ, লা শাক্কা ফিহি, আপনি হলেন শেষ যুগের শেষ নবী, শেষ পয়গম্বর। আমরা জিন সম্প্রদায় আপনাকে নবী বলে সাক্ষ্য দিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চলুন কোরআন শরীফ কি বলছেন। পারা নাম্বার 29, একেবারে 29 পারার মিডল দিকে আছে সূরাতুল জিন বলে একটি সূরা আছে। সূরা নূহের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল উহিয়া ইলাইয়া নাফারুন, কুল উহিয়া ইলাইয়া أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا الله أكبر কুল, হে নবী আপনি তেলাওয়াত করুন ওহিয়া, যেটা আপনার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি, জিনেরা তখন বলেছিল ইন্না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য কোরআন শুনেছি, তাই আমরা নবীর হাতে হাত দিয়ে ওই কোরআনের প্রতি আসক্ত হয়ে নবী পাককে নবী বলে স্বীকার করে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জোরে সুবহানাল্লাহ। ইহদি ইলার রুশদি ফাআমান্না বি, ইহদি ইলার রুশদি, তারা হেদায়েতের পথ অবলম্বন করে, ফাআমান্না বিহি, তারা ঈমান আনলো। ইহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আল্লাহর তাআলার সঙ্গে আর অন্য কোন কারুর সাথে শরীক করা চলবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম সামনে আজম, ডক্টর মরিস বুকাইলি ফরাসি বৈজ্ঞানিক, কোরআন ভুল ধরতে গিয়েছিল। ডক্টর মরিস বুকাইলি বললাম, কোরআন ভুল ধরতে গিয়ে আমি নিজে যে এত ভুলে ভরা ছিলাম আমি আগে জানতাম না। আমি বেদ পড়েছি, পুরাণ পড়েছি, মহাভারত পড়েছি, ত্রিপিটক পড়েছি, গ্রন্থ সাহেব পড়েছি, বাইবেল ওল্ড এন্ড নিউ টেস্টামেন্ট পড়েছি। আমি খ্রিস্টান ধর্মের মানুষ। আমি একটা মহাবৈজ্ঞানিক, ফরাসি বৈজ্ঞানিক ডক্টর মরিস বুকাইলি, আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকার মতো একটা শক্তিশালী দেশের ফরাসি বৈজ্ঞানিক ডক্টর মরিস বুকাইলি বলছে কোরআন ভুল ধরতে গিয়ে আমি নিজে ভুলে ভরা ছিলাম, আমি জানতাম। সেজন্য আমি আমার ধর্মকে ত্যাগ করে দিয়ে আমি ডক্টর মরিস বুকাইলি কোরআনের প্রতি মোহিত হয়ে আমি ইসলাম ধর্মকে মান্যতা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আর এই বেচারি, আমি ওকে ক্রিটিসাইজ করছি না, সেদিন দেখছিলাম ও মনে আছে ক্লাস 8ও পাস না। ডক্টর অসীম কুমার সরকার 8ও পাস না, ও হাইলাইট হওয়ার জন্য বলেছে। কিন্তু গোটা পশ্চিম বাংলা অসীম কুমার সরকারের জন্য এফআইআর হয়েছে না হয়নি? কথা বলেন, হয়নি? হয়নি? হাত তুলে বলেন। হাড়োয়া থানা হয়েছে, বসিরহাটে হয়েছে, মাটিয়ায় হয়েছে, দেগঙ্গায় হয়েছে, উত্তর 24 পরগনা গোটা থানায় থানায় বারাসাত পর্যন্ত হয়েছে, রাজারহাট নিউ টাউনে হয়েছে, গোটা জেলাতে হয়েছে, গোটা পশ্চিম বাংলায় ওই অসীম কুমার সরকারের বিরুদ্ধে এফআইআর হয়েছে না হয়নি? কিন্তু ও কি এখন গ্যারেজ হয়েছে? গ্যারেজ হয়নি এখনো তো জেলে যায়নি। কিন্তু বড় বড় উৎখাট কথাবার্তা বলছে, আরো বিভ্রান্তমূলক কথাবার্তা বলে আমাদের রাজ্যে, আমাদের এলাকাতে তিনি অরাজকতা ফাসাদ তিনি বাঁধাচ্ছেন কিনা, বাঁধাচ্ছে না বলো? কোরআনের বিরুদ্ধে বলেছে, যেমন একটা ধর্মের প্রতি আঘাত দিয়েছে, একটা ধর্মের মুকুটমণি কোরআন, মুসলমানরা সব সহ্য করতে পারবে, মুসলমানদের খাওয়া নাই, পড়া নাই, বাসস্থান, অন্য চিকিৎসা নাই, চাকরি বাকরি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবে মুসলমানরা কি ছেড়ে কথা বলবে নাকি? ভাই এই কথা বলুন, হাত তুলে তুলে, মুসলমানরা ছেড়ে কথা বলবে না। এখন অসীম কুমার সরকারের বিরুদ্ধে এফআইআর হলো হাজার হাজার, কিন্তু এখনো সে অ্যারেস্ট হলো না। কোরআনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে বলল, কিন্তু সে গোটা গোটা বাংলার বুকে একটা ফাসাদ সৃষ্টি করছে, বিভ্রান্তমূলক কথাবার্তা বলছে। যে কথাবার্তার দ্বারাই মানুষ বিভ্রান্ত হচ্ছে না, হচ্ছে না, একটু জোরে বলুন। কিন্তু এখনো পর্যন্ত কি এরকম একটা আসামি বাইরে থাকবে? সেই রাজ্যেতে আমরা বসবাস করছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, কথায় কথা বেড়ে যায়, আমি ওদিকে যাচ্ছি না। সেই কোরআনের মহিমান্বিত কোরআনের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নাম্বার সূরাতুন নিসা, আর ওই সূরাতুল আলী ইমরান পারা নাম্বার 4, সূরা আলী ইমরানের 4 পারার প্রথম নাম্বার দ্বিতীয় আয়াতটা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আজকের আপনাদের এনার্জি যতক্ষণ থাকবে আমি বক্তব্য কোরআন এবং হাদিস মোতাবেক আপনাদের সামনে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? নারে তাকবীর। আচ্ছা, আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তোলেন। কোরআন থেকে শুনবেন না আজি বাজি গল্প বলবো? কোরআন থেকে শুনলে ভুল হবে নাকি? কোরআন থেকে কথা বললে ভুল হবার সম্ভাবনা আছে নাকি? কোরআন থেকে কথা বললে ভুল হবার সম্ভাবনা নেই, তাই কোরআন থেকে কথা বলবো। চলুন, আল্লাহর কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, তুমি তোমার মহাব্বতের বস্তুটা লান তানালুল বিররা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত তুনফিকু তুমি খরচ করবে, তুহিব্বুন তুমি তোমার ভালোবাসার বস্তুটি, তুমি তোমার ভালোবাসার বস্তুটি যতক্ষণ না আল্লাহর রাহে খরচ না করবে ততক্ষণ পর্যন্ত কমপ্লিট তোমাকে মুমিন বলা যাবে না, যাবে না, যাবে না। যদি কমপ্লিট মুমিন হতে চাও, তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় তুমি খরচা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোরআন বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি তোমার মহব্বতের বস্তুটি, তুমি তোমার ভালোবাসার জিনিসটি তুনফিকু, তাফসীর কারকগণ বলেছেন, যতক্ষণ না খরচা না করবে, ব্যয় না করবে। কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহু আকবার। যতক্ষণ না আল্লাহর জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আমরা সবকিছু করতে রাজি আছি তো নাকি? হাত তুলে বলুন আল্লাহু আকবার কাবীরা, হাত নামান। আল্লাহ এবং নবীর জন্য সবকিছু করতে রাজি আছি। তা আল্লাহ বললেন, যা কিছু করতে হবে আমি আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স তখন 60 বছর, কোন সন্তান তিনি জন্মগ্রহণ পাননি, অর্থাৎ ইব্রাহিম নবীর কোন ছেলে এবং মেয়ে ছিল? কথা বলো,
কোন ছেলে এবং মেয়ে ছিল না, কোন ছেলে এবং মেয়ে ছিল না। 60 বছর তখন বয়স। আল্লাহর দরবারে হাত তুলে দিন, রব্বুল আলামিন আল্লাহ, এই বৃদ্ধ বয়সে আপনি আমাকে সন্তান দিন, করুণা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন আবার একটা বিয়ে করতে হবে। ইব্রাহিম নবী আবার একটা বিয়ে করলেন মা হাজেরাকে। কাকে বললাম? কাকে? মা হাজেরা। হাজেরা যদি আমাদের এই খাড়ুপালার মাঝের পাড়া যদি কারণ না হাজেরা থাকে, ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা আর আমাদের খাড়ুপালার হাজেরা এক না আলাদা? এক নাকি? একটু শুনুন, আপনাদেরকে কোরআন শোনাই, কোরআন থেকে আমি আপনাদের আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন তুমি এবার অন্যত্তরে বিয়ে করতে পারো। একটা বিয়ে আছে নবী ইব্রাহিম পয়গম্বরের প্রথম স্ত্রী, তার নাম হলো মা সারা। এই মা সারা ছিলেন আবার রাজকন্যা, রাজার মেয়ে। ইব্রাহিম নবী পয়গম্বরের প্রথম স্ত্রী রাজার মেয়ে মা সারা। কি নাম বললাম? মা সারা। মা সারার অনুমতি নিয়ে ইব্রাহিম নবী আবার দ্বিতীয় বিয়ে করলেন। ইসলামে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধ আছে না নাই? আছে না নাই? খাড়ুপালার মেয়েরা বলবে এ হুজুরকে আগে লাভা, আমাদের স্বামীরা সব একটা করে বিয়ে করে আছে, এতে তাই সংসার চলে না, আবার ইনি দুটো করে বিয়ে করার কথা বলছে। কোরআন কি বলছে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা বিবাহ করো, তোমরা বিবাহ করো একটা, তোমরা একটা বিবাহ করো। কটা বললাম? কটা? ফানকিহু। কোরআন বলছে চলুন, কোরআন কি বলছে? ফানকিহু, তোমরা বিবাহ করো। ফানকিহু, বিবাহ করো। মিনান নিসাই, একটা মাত্র নিসা। কটা? অনলি ওয়ান, একটা মাত্র মেয়েকে বিবাহ করো। যদি ওই মেয়েকে বিবাহ করার পরে যদি তোমার আরেকটা বিবাহের প্রয়োজন হয়, প্রথম স্ত্রীর কাছ থেকে সম্মতি প্রদান পাওয়ার পরে তোমার যদি মনে হয় দ্বিতীয় বিয়ে করতে হবে, দ্বিতীয় বিয়ে না করলে তুমি জিনার কাজে তুমি লিপ্ত হয়ে পড়েছো, তুমি অসাধু কাজে লিপ্ত হয়ে পড়েছো, তাহলে তুমি প্রথম তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী, তোমার নয়ন, তোমার অর্ধাঙ্গিনী, তোমার প্রিয়া সাথীর প্রথম তুমি তার হুকুম নিয়ে যদি এদিল করতে পারো, দ্বিতীয় বিয়ে করতে পারো। মিনান নিসাই, দুটো বিয়ে। তারপরে বললাম দুটো যদি হয় মিনান নিসা ওয়া সালাসা, তিনটে বিয়ে। তিনটে বিয়ে যদি না হয় মিনান নিসাই ওয়া সালাসাতুন ওয়া আরবাআ, যদি তোমার তিনটে যদি তোমার সমাপ্তি না ঘটে, তাহলে তুমি চারটে বিয়ে করো। এটা ইসলামের জন্য আল্লাহ তাআলা সিদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চারটে বিয়ে সিদ্ধ, আর এত বড় জোরে সুবহানাল্লাহ। বাড়ি গেলি কিন্তু ঠেঙিয়ে একেবারে আটা পেশা করে। চারটে বিয়ে হুজুর যখন কোরআন বলে সুবহানাল্লাহ, জোর তো বিশাল জোরে হয়ে গেল। অন্যবেলা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে হয়নি, যখন চারটি বিয়ের কথা বলে তো একেবারে সলিমউদ্দিন চাচা আব্দুল করিম দাদা নন্টু ফন্টু নড়ে বসেছে। হুজুর বলে গেছে চারটি। কোরআন কি বলছে? সূরা নিসা থেকে তাফসীর করছি। ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। হে পুরুষেরা, তোমরা একটা, দুটো, তিনটে, চারটে পর্যন্ত বিয়ে করতে পারবে। আমার নবীর বিয়ে ছিল কটা? নবীর বিয়ে ছিল 12টা। কটা? আপনিও কি 12টা করবেন নাকি? সুন্নাত পালন করবেন? নবীর বিয়ে ছিল 12টা, তাহলে আমিও সুন্নাত পালন করি, 12টা করব। যদি বিয়ে করার সুন্নাত পালন হয়, নবী দান মোবারক শহীদ হয়েছে, তুমি আগে দান মোবারক শহীদ করো। তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, আগে তুমি রক্ত করো। মিষ্টি খাওয়া সুন্নাত, এটা ভালো বুঝি, কিন্তু মার খাওয়া যে সুন্নাত এটা আমরা ভালো বুঝি না। নবীজি মার খেয়েছে না খাইনি? হ্যাঁ, কথা বলুন। নবীজি মার খেয়েছে তো নাকি? মিষ্টি খেয়েছে নবীজি, বলে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাতটা ভালো পালন করো। বলে সকিনা গোশ দিয়ে মাছ দিয়ে ভাত খাই, নবীর সুন্নাত পালন করে একটু মিষ্টি দে। বলে মিষ্টি বলে চিনি নি বাড়ি। হ্যাঁ, তার রয়েছে, বলে তাই একটু দে, সুন্নাত পালন করি, তাই একটু সুন্নাত পালন করছে। বিয়ে বাড়িতে লাস্টে মিষ্টি দেয় না? শাদী বাড়িতে লাস্টে মিষ্টি দেয় না? তাই তো নাকি? আমাদের প্রচলন আছে মিষ্টি দেয়। আগে ডাল, আলু, তারপরে গোশত। আবার বাংলাদেশে আমার প্রচুর প্রোগ্রাম থাকে। এই তো 29 তারিখে ফিরেছি, আবার 18 তারিখ থেকে প্রোগ্রাম জানুয়ারিতে। ওখানে ডাল দেয় লাস্ট,
আগে গরুর গোশ আগে দেবে। আমি বলি বাবা আমি তো এত গরুর গোশ খাই না, ওরা বিশাল পাগল। আগে গরুর গোশ দেবে, তারপরে দেশি মুরগি দেবে, তারপরে মাছ ভর্তা, কত রকম মাছের ভর্তা। দেখলি ওদের বাংলাদেশের ইউটিউবে যাবেন রেসিপি দেখলি পাগল হয়ে যাবে, কত রকম একদম সামনে সব সাজানো থাকবে, সামনে সব সাজানো ভর্তি। আমার ভাইয়েরা বন্ধুরা, কথায় কথা বেড়ে যায়, আমি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যেমন মিষ্টি খাওয়া সুন্নাত, মার খাওয়া সুন্নাত আছে না নাই? মুসলমানদের প্রয়োজনের তাগিদে মার খেতে হবে না, হবে না? একটু জোরে বলো। আমার আল্লাহর কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুন, হে মুমিনরা তোমরা প্রকৃতপক্ষে ততক্ষণ মুমিন হবে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যতক্ষণ না পর্যন্ত তোমরা নবী এবং আল্লাহকে তোমরা মান্যতা না দাও, নবীর কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে না, তোমরা মুমিন হবে না। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো পায়তারা চলবে না, কোনো দ্বিধাহীন চলবে না, আপসহীনভাবে নবী এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। শুধু কি তাই, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো দ্বিধা চলবে না, ওয়াজাহাদু, এবং জিহাদ করতে হবে। জিহাদ, এই জিহাদ মানে লাঠি নিয়ে কাউকে মারতে যাওয়া, এর নাম জিহাদ না। জিহাদ মানে আত্মসংযম করা, জিহাদ মানে নিজে কম্পিটিশন করা, কম্পিটিশন। এই কম্পিটিশনে এগিয়ে যেতে হবে। একজন স্টুডেন্ট সে জিহাদ করলো, আমি আগামী বছর ক্লাস 5 এ ফার্স্ট হব, এটা করা যাবে কি যাবে না? যাবে তো নাকি? সে মনে মনে জিহাদ করলো। আল্লাহ বলেন ওয়াজাহাদু, জিহাদ করো, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম, তোমাদের মাল, ওয়া আনফুসিহিম, তোমাদের জান দিয়ে, তোমাদের জান এবং মাল দিয়ে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হবে সত্যবাদী। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? চলুন কোরআন কি বলছে, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি জিহাদ করে, যারা মৃত্যুবরণ করে গিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলো না, লিমান ইয়াকতালু, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, বাল আহয়াউন, বরং তারা জিন্দু, ওয়ালাকিন লা তাশউরুন, এই বোধগম্য আমাদের কারোর হবে না। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে মুমিনদের জন্য আল্লাহ কটা বিয়ে সিদ্ধ করেছে? কটা? 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 10টি। ওই ছেলে বলতে 10টি, ও মনে হচ্ছে বড় হয়ে 10টা বিয়ে করে। আচ্ছা আচ্ছা, হাসতে হাসতে বলতে 4টে। চাচিমা বাড়ি যা, ফতোয়া কোথায় ফেলবে তো ঠিক ঠিকানা নেই। শুনুন এবার খেয়াল করে, আমি এটাকে ভেঙে দেই না তো মেয়েরা আবার যাওয়ার সময় ধরবে, হুজুর এ ওয়াজ তোমার করতে বলিল কে? আমি এটা ভেঙে দেই, ভেঙে দিয়ে আমি আমার মূল জায়গায় চলে যাই। যদিও বিবাদ কথা কেন তুললাম, ইব্রাহিম নবী সে আল্লাহর আদেশে আবার দুটো স্ত্রী বিয়ে করেছিল তো নাকি? এই কথা বলতে বলতে এত দূরে চলে আসলাম। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করুন। ফানকিহু, তোমরা বিবাহ করো, মিনান নিসাই মাসনা, একটা, তারপরে মাসনা ও দুটো, ওয়া সুলাসা, তিনটে, ওয়া আরবা, চারটে পর্যন্ত আল্লাহ বিয়ে করার কথা বলার পর এবার বললেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা 4টে বিয়ে তখন করবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমরা ন্যায় আদল ন্যায় বিচার করতে তোমার যদি ভয় হয়, তুমি যদি সংশয় হয়, তুমি ন্যায় বিচার করতে পারবেন না। আমার নবীজির 12টা স্ত্রী ছিল, কারো নাম আয়েশা, কারো নাম উম্মে সালবা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম মারিয়া কিপ্তিয়া, কারো নাম
হাবশা, কারো বারাম জয়নাব বিনতে জাহাজ, কারো বারাম জুবাইরিয়া। প্রত্যেকটা বিবিকে আল্লাহ তাআদিলু, তিনি ন্যায় আদল করতেন, ন্যায় বিচার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে পুরুষ মানুষ, তুমি যদি ন্যায় বিচার না করতে পারো, তাআদিলু মানে এখানে তাআদিলু সিগাতে বলা আছে, এটা ন্যায় বিচার যখন করতে পুরুষ অক্ষম হবে। আর বর্তমান যুগে কোন পুরুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না সে ন্যায় বিচার করতে পারে, অবশ্যই সে ন্যায় বিচার করতে পারবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমার ন্যায় বিচার করতে তোমার ভয় হয়, সংশয় হয়, তুমি যদি ন্যায় বিচার না করতে পারো, ফাওয়াহিদাতান, তাহলে তোমার চাচিমা আছে, স্ত্রী আছে, অর্থাৎ সলিমউদ্দিন চাচার, এমন করে আমেনা, জুবেদা, হালিমা, জুবেদা একটা স্ত্রী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাওয়াহিদাতান, ওই একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন একটু সুবহানাল্লাহ জোরে বলতে হবে। না, একটা স্ত্রী যথেষ্ট, চারটে করা যাবে না। কারণ ন্যায় আদল করতে, ইনসাফ আদল করতে আমরা বদ্ধপরিকর। চলুন, কথায় কত বেড়ে যায়। আমি আমার বক্তব্যের প্রারম্ভে সূচনা লগ্নে যে পারা নাম্বার 4 সূরা আল ইমরানের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে মুসলমানেরা, হে মুমিনরা, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি কমপ্লিট মুমিন হতে পারবে না। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দ্বিতীয় বিয়ে করলেন, তার নাম হাজেরা। কি নাম বললাম? হাজেরা থেকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিবাহ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরাকে বিয়ে করার পরে 80 বছর বয়সে, তাফসীর কারকগণ বলছেন, তাফসীরে বাইজাবিতে লেখা হয়েছে, তাফসীরে কুতুবিতে লেখা হয়েছে, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম নবী 80 বছরে একটা ফুটফুটে জ্যোৎস্নার মতো বালক, একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী বানালেন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। বাবা ও নবী, ছেলে ও নবী, নাম কি? নাম কি? হোয়াট ইজ কোশ্চেন? এভরিবডি। সবার জন্য কোশ্চেন করলাম, বাবা ও নবী আর নেই? দেখি আর কটা বলতে পারেন আপনারা। বাবা ও নবী, ছেলে ও নবী। যাক, পারলেন না। দাউদ নবীর নাম শুনেছেন? হ্যাঁ, দাউদ নবী, তিনিও নবী ছিলেন। তার ছেলের নাম কি? সুলাইমান। এই যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাস বাবা পুত্র দুজন মিলে তৈরি করেছিল। অনেক তাফসীর আছে, আমি ওদিকে যাচ্ছি না। অনেকে বলে যে রাজনীতি শুধু হুজুর রাখে, পীরজাদারা কেন রাজনীতি করে? এরকম বলে না? বলেন। রাজনীতি যে কোরআনে আছে একটা না, আমি হাজার হাজার কোরআনের শব্দ আপনাকে ব্যাখ্যা করে দিতে পারি। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফে 6666টা আয়াত আছে। কটা বললাম? এই 6666টা আয়াতের মধ্যে অনলি 500 আয়াত শুধু মুহকামাত, মানে হুকুমের জন্য। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তারপরে পর্দায় থাকো, মুমিন তুমি পর্দায় থাকো, পুরুষরা পর্দায় থাকো, এরকম হুকুমের আয়াতগুলো এসে কত? 500। তাহলে 6666টি মাইনাস 500 করুন, কত হবে? আপনারা তো বেগুন বিক্রি করেন সাইরে বাজারে, মাঝে মাঝে যাই তো একদম সবজি দেখে পাগল হয়ে যেতে। এত সুন্দর সুন্দর সবজি আপনাদের এলাকায় ওঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো 6666 আয়াতের মধ্যে 500 শুধু মাহকামাত, হুকুমের আয়াত আছে, আর বাদ বাকি কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রথম কি করলেন? বাদশা করলেন। বাদশা দাউদ নবী প্রথম বাদশা হয়েছে, প্রথম নবী হয়নি। কোরআনের তাফসীর খুলুন, 9টা সূরাতে দাউদ নবী সম্পর্কে এসেছে। তাফসীর খুলুন, আসুন ডিবেটে বসুন। আগে দাউদ নবী তিনি বাদশা হয়েছে জালুতকে হত্যা করে। ওয়াকাতালা দাউদা জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলক।
ওয়াকাতালা কতল করলেন দাউদ নবী জালুত বাদশাকে ওয়াতাহুল্লাহুল মুলকা জালুত বাদশাকে কতল করার পরে আল্লাহ রাজত্ব দান করে বাদশাহিত্ব করে দিলেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ওয়াতাহুল্লাহুল মুলকা, প্রথম মুলক দিলেন, তারপর তো ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর প্রতি জাবুর আসলো। প্রথম তিনি বাদশা হয়েছে, তারপর তিনি নবী হয়েছে। দাউদ নবী থেকে নিয়ে, আমি কেন বলছি, দাউদ নবী থেকে নিয়ে যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছে আমার নবী পর্যন্ত কি গো নবীজি বাদশাহিত্ব করেন, রাজত্ব করেন? হ্যাঁ না বলেন? কি ওয়াজ শুনেন সারা জীবন ধরে? ওয়াজ শুনেন নবীজি বাদশাহিত্ব তিনিও করেছেন। মদিনার মসজিদ থেকে 13 বছর তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি অনেক দেশ পরিচালনা করার দায়ভার তিনি নিয়েছিলেন। তো আগে দাউদ নবী তিনি বাদশা হয়েছেন, তারপর দাউদ নবী থেকে যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন প্রথম তানাকে বাদশা এবং নবুয়ত আল্লাহ দুই দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এই কথা আর বলা যাবে না যে হুজুররা কেন রাজনীতি করে। হুজুররা করবে না, তোমার বাপ করবে নাকি? তুমি কি জানো রাজনীতি? তোমাদের তো শুধু নোংরামি, রাজনীতির নামে ভণ্ডামি, লুচ্চামি, মেরে খাওয়া, কেটে খাওয়া, পরের জিনিস নেওয়া, এগড়ে নেওয়া, এই তো খেলা চালাচ্ছে। কোরআনে রাজনীতির কথা বলে, সূরা মূল তাফসীর করুন। আমার ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমন নবী ছিলেন, তার পুত্র ইসমাঈল তিনিও নবী ছিলেন, দাউদ নবীও নবী ছিলেন, সুলাইমান নবী তিনিও বাদশাও তিনিও নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কথা কেন বললাম? ইব্রাহিম নবীর ওই বৃদ্ধকালে 80 বছর বয়সে একটা বাচ্চা হলেন, ফুটফুটে বাচ্চা। আল্লাহ তাআলা তার চোখের নয়নের মণি করে দিলেন, নাম তার ইসমাঈল। কি নাম বললাম? মা হাজেরার পুত্র ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বড় হলো। ওয়ালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী ইসমাঈল যখন বড় হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ ইব্রাহিম পয়গম্বর, আমার হাবিব বন্ধু, তোর পুত্র এবং তোর স্ত্রীকে বনবাসে দিয়া। তখন কাবা বাইতুল্লাহর পাশে কিছুই ছিল না। আজকের কাবা শরীফে গিয়ে আমরা বড় বড় টাওয়ার দেখতে পাই, আল মারওয়া, রায়হানা টাওয়ার আছে না? বড় বড় টাওয়ার, ঘড়ি টাওয়ার দেখি না? আল মারওয়া, রায়হানা টাওয়ার, ঘড়ি টাওয়ার, কোলাক টাওয়ার গুলো দেখি। এত বড় বড় বিল্ডিং, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যাতায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বর ইব্রাহিম এবং পুত্র ইসমাঈলকে যখন কিনা হাজেরার বনবাসে পাঠিয়ে গিয়েছিলেন, ইব্রাহিম গিয়ে দেখলেন শুধু মরুভূমি আর মরুভূমি, ধুধু মরুভূমি, পাহাড় আর পাহাড়, একটা পাখি, একটা জঙ্গল, একটা কীট পতঙ্গ, একটা গাছপালা, তৃণলতা। ওই কাবা বাইতুল্লাহর পাশে অদ্বিতীয় কিছুই নাই। নবী ইব্রাহিম শিশু পুত্র ইসমাঈল এবং হাজেরাকে বনবাসে রেখে দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রত্যাবর্তন করবেন। হাজেরা লক্ষ্য করে বলল, স্বামী পয়গম্বর, তুমি এবং তোমার দুধ শিশুকে কিছু সংখ্যক খেজুর দিয়ে, পানি দিয়ে, একটু আসবাবপত্র দিয়ে এই মরুভূমিতে রেখে যাচ্ছ, কতদিন আমাদের থাকতে হবে? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, লা ইয়া হাজেরা লা মালুম, আমি জানি না কতদিন তোমাকে এখানে থাকতে হবে, আমি জানি না কতদিন তুমি এখানে থাকবে। ইব্রাহিম নবীর স্ত্রী মা হাজেরা আবার প্রশ্ন করেছিল, ও স্বামী তুমি বলো ইব্রাহিম নবী পয়গম্বর, তুমি তোমার ইচ্ছায় আমাকে এবং তোমার শিশু সন্তানকে এখানে বনবাসে রেখে যাচ্ছ, এটা তোমার ইচ্ছাই না আপনার ইচ্ছাই? নবী ইব্রাহিম বললেন, এটা হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আমি ইব্রাহিম নবী নিজের জন্য এখানে রেখে যাই না, আমার মহব্বতের স্ত্রী এবং আমার মহব্বতের ভালোবাসার নয়নের পুতুলে 80 বছর বয়সে আমার ছোট্ট শিশু পুত্রকে এই কারাবাসে
আল্লাহ আল্লাহর উদ্দেশ্য রেখে যায়, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাজরা হাজারা সেই সময় বলেছিলেন পয়গম্বর ইব্রাহিম অবশ্যই অবশ্যই আপনি বাড়ির থেকে প্রত্যাবর্তন করুন। আল্লাহি আল্লাহর কসম কি আমি হাজরা বলছি আল্লাহর জন্য, আমি হাজরা একবার নয় দুইবার নয়, আমার মতো মেয়ে মহিলা সাধ্য আমি আল্লাহর জন্য 100 বার কুরবানি হইতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আস্তে আস্তে ইসমাঈল নবী বড় হচ্ছে, অনেক ঘটনা আমি তাফসীর করছি না, অনেক বড় হবে। সূরাতুল ইব্রাহিম থেকে যদি তাফসীর করি অনেক লম্বা হবে। আমার ভাইরা শুধু একটু কথা আপনাদের কাছে রেখে যাই, যদিও আমি আপনাদের কাছে কোরআন আয়াত আপনাদের কাছে লেখছি, একটু হক পালন করব। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়তে ইসমাঈল শিশু বলছেন ইয়া বুনাইয়া হে আমার পিতা, ইন্নী আরা নিশ্চয় আমি দেখেছি, আমি দেখেছি কি ঘুমের মধ্যে আসবাহুকা আমাকে কেউ না কেউ জবাই করছে, ফানসুর মাযা তারা। এই কথা ইব্রাহিম নবী তার শিশু পুত্রকে বলেছিল, হে বৎস হে আমার পুত্র, ইন্নী আরা নিশ্চয় আমি দেখেছি, ফিল মানামি ঘুমের মধ্যে, আসবাহুকা তোমাকে জবাই করছি, ফানসুর মাযা তারা। তুমি এবার বলো আমি ইব্রাহিম তোমার সাথে কি করব? ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন এ আমার পিতা, ফানসুর মাত ক্বালা ইয়া আবাতি ফাআল। ক্বালা হযরত ইসমাঈল বলেছিলেন, ক্বালা দ্বিতীয় কলার যিনি এমন করে দ্বিতীয় কলার ডেফিনিশন যিনি ছিলেন ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, হে আমার আব্বু, ইয়া আবাতি ফাআল আপনি অবশ্যই করুন। তো উমার যেটা আপনি দেখেছেন সাতাজিদুনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে পাবেন ধৈর্যশালীদের মধ্যে অন্তর্ভুক্ত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ইসমাঈলকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন, জবাই। আচ্ছা এখানে আমরা যারা আছি কখনো কোশ্চিন কালে কি আমরা আমাদের সন্তানদেরকে জবাই করতে নিয়ে গেছি? হ্যাঁ, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুনফিকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তুনফিকু তোমরা খরচ করো, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইহার বিনিময় 27 গুণ বিনিময় 700 গুণ তৈরি করে দিয়ে কিয়ামতে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল নবীকে জবাই পর্যন্ত করতে গিয়েছিলেন কার উদ্দেশ্যে? কার জন্য? জোরে বলুন আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে। নবী ইব্রাহিম শিশু পুত্র ইসমাঈলকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সন্তুষ্ট হয়ে ইসমাঈল নবীর জায়গায় একটা জান্নাত থেকে দুম্বা পেশ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা, সম্মানিত বাবাজিরা, আমরা আমাদের কি আমরা করতে পেরেছি? আমাদের মহব্বতের স্ত্রীকে মহব্বত করি না? হাত তুলে বলুন কে মহব্বত করেন না? আমি ফটো তুলে ভাবিদের কাছে পাঠিয়ে দেব। খেলা শেষ, বাড়িতে গেলে স্ত্রীকে সবাই মহব্বত করেন না? সবাই করেন। আচ্ছা ছেলে মেয়েকে করেন না মহব্বত? স্ত্রীকে ভালোবাসেন, সন্তান সন্ততি পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন গ্রামবাসীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বললেন হে বান্দা, যতক্ষণ তুমি দুনিয়ায় আছো, দুনিয়ায় থাকতে থাকতে ওয়ানফিকু তুমি খরচ করো, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় যদি তুমি খরচ করতে পারো, ওই স্ত্রী তোমার কাল কিয়ামতের ময়দানে হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আমার ভাইরা বন্ধুরা, খারু পালা মাঝের পাড়ার মায়েরা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, যে স্ত্রীকে এত মহব্বত করি, এত ভালোবাসি, নিজে না খেয়ে নিজের সন্তান সন্ততিকে খাওয়া, এত প্রেম করি, এত ভালোবাসি, মহব্বত করি, সারাদিন হাড় ভাঙান খাটুনি খাটি, কাল কিয়ামতের ময়দানে মাশাআল্লাহ স্ত্রী আপনাকে হবে না, স্বামী আপনাকে হবে না, ভাইকে হবে না, সন্তান সন্ততি পিতা মাতাকে হবে না, পিতা মাতা স্বামী স্ত্রী কেউ কারুর হবে না। সেদিন আমার আল্লাহ
আল্লাহর হাবিব তিনি দাঁড়িয়ে যাবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি লিমানুল মুলকুল হামদ বলে একটি পতাকা আছে, সেই পতাকার কাছে যাবেন, আল্লাহ পাক বলবেন ইশফা, হে নবী আপনি সুপারিশ করুন, তুশাফা, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব। আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের মতো গুনাহগার উম্মতিকে চিনতে পারবেন, চিনতে পেরে তিনি সুপারিশ করবেন। আর আমার নবীজি সুপারিশ ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে নাকি ভাই? কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সেই নবী হযরতে ফাতেমাতে জোহরাকে বেশি ভালোবাসতেন না বাসতেন না? কথা বলুন। আমরা তো ভালোবাসি আমাদের সন্তান সন্ততিকে, ভালোবাসতেন না বাসতেন না? হযরতে আলীর স্ত্রী ফাতেমা, আলী ফাতেমাকে ভালোবাসেন, ফাতেমা আলীকে ভালোবাসি। আমরা যেমন আমাদের স্ত্রী ভালোবাসি, সন্তান সন্ততিকে ভালোবাসি। ফাতেমা দুইটি পুত্র, এক জোড়ার নাম ইমাম হাসান আর আরেক জোড়ার নাম ইমাম হোসাইন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা গভীর ভাবে শুনুন, হযরতে ফাতেমাকে আলী খুবই ভালোবাসেন, মহব্বত করেন। একদিন আলীর ঘরেতে 3 দিন খাওয়া নাই। কদিন বললাম? কদিন? এই কথা বলে না কদিন? আর আমাদের ঘরে মনে হচ্ছে 10 দিন খাওয়া হয় না নাকি? 10 দিন খাওয়া হয় না আমাদের ঘরেতে নাকি? একসাথে যদি খাওয়া বন্ধ যায় তো একেবারে বাড়ি ভূমিকম্প শুরু হয়ে যাবে বউয়ের সাথে। রান্না যদি আমাদের স্ত্রীরা যদি একটু কষ্ট হয়, তাদেরও তো শারীরিক কন্ডিশন খারাপ থাকতে পারে, একটু জ্বর সর্দি কাশি গা হাত ব্যথা থাকলে যদি একবার যদি রান্না বান্না না করে না, বাড়ি একদম পুরো ভূমিকম্প শুরু হয়ে যাবে। এ লেবে দাও, ও লেবে খুন্তি, এ লেবে কাঠার, ও লেবে কোদাল, হে হটপট করে চলু চলু চলু। একবেলা খাওয়া না হলে কি? হযরতে আলী 3 দিন খাওয়া নাই। কদিন বললাম? ফাতেমাও 3 দিন খাওয়া নাই, অভুক্ত। হযরতে আলীও 3 দিন খাওয়া নাই। নয়নের পুতলি ইমাম হাসান হুসাইন, এই যুবক ভাইরা আমরা যারা আছি, যুবকদের জান্নাতের যিনি সরদার হবেন তিনি আমার নবীজির দহিত্রী পৌত্র হযরত ইমাম হাসান হুসাইন। ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? হযরতে ইমাম হাসান হুসাইন আর ফাতেমা আর আলীর দাম ইসলামে আছে না নাই? 5 পাঞ্জাতনের দাম আছে না নাই? কথা বলো। হযরতে ফাতেমা নবীকে ভালোবাসে, নবীও ফাতেমাকে ভালোবাসে। 3 দিন ধরে ফাতেমার ঘরেতে আগুন নাই। নবীজির রওজার সামনেই ফাতেমার বাড়ি, নবীজি একেবারে সামনে ফাতেমার বাড়ি করে দিয়েছেন। ও বিষয়ে যদি বলি অনেক লম্বা হবে বক্তৃতা আমার ভাইরা। নবীজি কিছু কিছু খাবার ফাতেমার বাড়ি পাঠিয়ে দিতেন, কিন্তু সে সময় মদিনাতে দুর্ভিক্ষ দেখা গেল। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে এক দানা শস্য পরিমাণ কোনো খাবার মজুদ নাই। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফার সাহাবীদেরকে খেতে দিতে পারছেন না। এমন অবস্থায় 3 দিন ধরে অভুক্ত আছে ফাতেমা আলী। ইমাম হাসান হুসাইন কাটা কুদর নয়, ছটছট করে ক্ষুধার যন্ত্রণায় জ্বালায়। আমাদের ছেলে মেয়েরা যদি 1 দিন 2 দিন না খায় কি অবস্থা মায়ের হয়? মা নিজে না খেয়ে সন্তানকে যেমন খাওয়ায়, ফাতেমা এবার পাগল হয়ে গেল। ইমাম হাসান হুসাইনকে কি খাওয়াবে ভাই? আল্লাহু আকবার। 3 দিন খাওয়া নাই। ইমাম হাসান হোসেন কাটা কুতিরেন নাই, ছটফট করে ক্রন্দন করে, মা মা গো কিছু খেতে দাও। নানার কাছে গেছি, নানার কাছে খাবার নাই। আসহাবে সুফার ঘরেও তো খাবার নাই, নবীর ঘরে তো খাবার নাই। ফাতেমা কি খেতে দেবে? ইমাম হাসান হোসেনকে সহ্য করতে পারে না। আলীকে স্বামীকে ডেকে বলে, আলী কাররামাল্লাহ, আমার ঘরেতে 1 ফোঁটা শস্য দানা পরিমাণ কোনো খাবার মজুদ নাই, ইমাম হাসান হোসেনকে খাওয়াই। হযরতে আলীকে ফাতেমা একটা চাদর দিলেন, যাও এই নাজরানের চাদরটা আমার বাবা আমাকে বিয়ের সময় দিয়েছিল। নবীজি বিয়ের সময় একটা চাদর দান করেছিলেন ফাতেমাকে, চাদর দিয়েছিলেন নবীজি গিফট স্বরূপ, উপহার স্বরূপ। হযরতে ফাতেমাতুজ জাহরার ওই চাদরটা নিয়ে এবার আলীর কাছে তুলে দিল। স্বামী গো,
স্বামী গো, এই নাজরানের চাদরটা একটু মদিনার বাজারে বিক্রয় করে একটু দিরহাম নিয়ে টাকা পয়সা নিয়ে খাদ্য খোরাক নিয়ে আমার বাড়িতে চলে আসো। আমি ফাতেমা না খেয়েও যদি বুক ফেটে মারা যায় আমার কোনো সমস্যা নাই। ইমাম হাসান হোসেনের 3 দিন কোনো খাওয়া হয় না, অভুক্ত আছে। স্বামী চলো মদিনার বাজারে এই নাজরানের চাদরটা বিক্রয় করে যদি কিছু টাকা পয়সা হয় সেই টাকা দিয়ে কিছু খাবার আপনি নিয়ে আসবেন। আমি না খেয়েও যদি মরে যায় আমার কোনো সমস্যা নেই। আমার সন্তান আমার সামনে মারা যাবে, ছটপট করবে, আমি মা হিসেবে কি করে সহ্য করতে পারি? আমাদের বাচ্চাদের যদি 2 দিন খাবার না হয়, দুধ না হয়, কি অবস্থায় মায়েরা পাগল হয়ে যায়। আপনি কি করবেন? কোথা থেকে ভ্যান চালানো হয়েছে, কি ভাটায় কাজ হয়েছে, টাকা আছে কিনা আছে না? ফাতেমা বলল যাও আগে খারুবালা বাজারে হাড়োয়াতে পিডিওশিওর নিয়ে এসো, ল্যাকটোজিন পাউডার নিয়ে এসো, আমুল স্প্রে নিয়ে এসো। ফাতেমা কেঁদে কেঁদে যাও চলে যাও, তাড়াতাড়ি, দেরি করলে হযরতে আলী ইচ্ছা হচ্ছে না শ্বশুরের সেই দেওয়া সেই নাজরানের চাদরটা তিনি এমন করে মদিনার বাজারে বিক্রয় করে দেবে, কিন্তু অসহায় কি করবেন? বাড়িতে কোনো খাদ্য মজুদ নাই। অসহায় হয়ে এরকম নিরুপায় হয়ে হযরতে ফাতেমা তুজ-জোহরা খাতুনে জান্নাত, तमाम পৃথিবীর নারীদের যিনি সরদার হবেন জান্নাতের খাতুনে জান্নাত, ফাতেমা যখন চাদরটা তুলে দেন, হযরতে আলী চাদরটা নিয়ে টপ টপ করে পানি ফেলছেন। এবার চাদরটা নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে গিয়ে হযরতে আলী সেই চাদরটা বিক্রয় করে দিলেন 6 দিরহামে। কত দিরহাম? কত 6 দিরহাম। মদিনার বাজারে গিয়ে 6 টাকা বিক্রি করে দিলেন। 6 দিরহাম টাকাই ধরুন, রুপি ধরুন, আমাদের ইন্ডিয়ার রুপি। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে আলী ওই 6 দিরহামে বিক্রয় করে দিয়ে মনের আনন্দে ওই জায়গা থেকে আরেক জায়গায় 6 দিরহামটা নিয়ে তিনি এবার কিছু খাদ্য খোরাক কিনে নিয়ে বাড়িতে চলে যাবেন। অসহায় বিবি একদিকে যেমন ক্ষুধার্ত আছে, অন্যদিকে শরীর অসুস্থ। হযরতে ইমাম হাসান হোসেনের 3 দিনের অধিক অভুক্ত আছে। হযরতে আলী এবার তিনি টাকাটা নিয়ে অন্য বাজারে যাচ্ছেন। অবস্থায় প্রতিমধ্যে একজন ভিক্ষুকের সঙ্গে দেখা। একজন ভিক্ষুক আলীর সাথে দেখা হয়ে গেল। ভিক্ষুক এসে বললেন, ইয়া আবু তোরাব, হে আবু তোরাব গো, তুমি হে আবু তোরাব, কোথায় তুমি যাও, কোথায় যাও? আমি ভিক্ষুক, মদিনার দুর্ভিক্ষ, কয়েকদিন ধরে আমার খাওয়া জোটে না, আমি অভুক্ত আছি, আমার কলিজা ফেটে যায়, আমার বুক ফেটে যায়, ক্ষুধার্ত অবস্থায় আমি পাগল হয়ে যাই। একটু যদি কিছু দান করো খাবার এবং কোনো কিছু পয়সা, তাহলে আমি ফকির বড় খুশি হয়ে যাব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। মদিনার দুর্ভিক্ষ চলছে। ফকিরটা গিয়ে যখন, একে তো হযরতে আলীর খাবার নাই, বাড়ির কি অবস্থা, ক্যালকুলেশন চলছে, সেই অবস্থা আবার ভিক্ষুক এসেছে। আমি তো এক ফকির, আমার হলে কি বলে, মুহূর্তেই কিছু হচ্ছে না, মুহূর্তেই খাওয়া জোটে না, তোর খাওয়া দেবো কোথা থেকে? মোর জোটে না তো তোর দেবো কোথা থেকে? এরকম বলি না। ফকির আসে আমরা হাঁকিয়ে তাড়ি, আহা, ফকির আসলে হাঁকিয়ে তাড়িয়ে দেবেন না, এতিম মিসকিন আসলে হাঁকিয়ে তাড়িয়ে দেবেন না। অনেক তাফসীর আছে। অন্তত পক্ষে তাকে ভালো দুটো কথা বলবেন বা এক গ্লাস পানিও দিলেন, ফকিরকে দান করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জামাতা শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফকিরকে 1 দিরহাম না 6 দিরহাম দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত দিলেন? আমরা হলি কিছু রেখে দিতাম না, কিছু রেখে হযরতে আলী 6টা দিয়ে দিলেন। কারণ আলী তিনি ভেবেছে যদি আমি 6 দিরহাম দেই, আল্লাহ আমার বাড়িতে অনেক দিরহাম পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দান করলে বাড়ে না কমে? হ্যাঁ, বাড়ে। আচ্ছা, কি করে বাড়ে? হযরতে আলী দান করলেন ক টাকা? কথা বলছেন না কেন? আমার সাথে কথা বলুন। আমি বক্তাতে কি হয়েছে? আপনারা আমরা এত মহব্বতের মানে ভাই ভাইয়ের ব্যাপার। আমার ভুল হলে আপনারা বলে দেবেন, আপনাদের ভুল হলে আমি বলে দেবো। এই আমি হয়তো উপরে বসছি, আমার তেমন বিদ্যা কেমন কিছু নেই, আপনাদের থেকে অনেক নগণ্য। আমি একটু বসার সুযোগ করে দিয়েছেন আপনারা, তাই আমি একটু বসতে পারছি। হুজুরের আওলাদ হিসাবে মহব্বত করেন, ভালোবাসেন, সেজন্য হয়তো বসছি, তেমন কিছু নেই আমার মধ্যে। আমি গোনা
তাহলে আলী হযরতে আলী কয় দিরহাম দিলেন? কথা বলুন। 6 দিরহাম দিলেন। 6। তাহলে আলীর লস হয়েছে না লাভ হয়েছে? লস না লাভ? 6 দিয়ে দিলেন তো, কিচ্ছুতে নেই, পকেট ফাঁকা। পকেট ফাঁকা নিয়ে কিভাবে বাড়ি যাবেন চিন্তা করছেন, তাই তো ফাতেমা দিল, বিক্রিও করে দিলাম 6 দিরহাম। 6 দিরহামে আমি মানে जिसका मन মানে মন কিরকম বড় দেখেন, আর দিল जिसको जीता है चप्पट फाड़ के देता है। দেওয়ার মালিক কে? জোরে বলুন। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান কেড়ে নেওয়ার মালিক কে? টাকা পয়সা দেওয়ার মালিক কে? আবার টাকা কেড়ে নিয়ে রাস্তার ফকির বানিয়ে দেন কে? গদি দেওয়ার মালিক কে? চেয়ার দেওয়ার মালিক কে? আবার চেয়ার থেকে টেনে রাস্তার আম মানুষ বানিয়ে দেন কে? আসে না? আমাদের পশ্চিমবঙ্গে আসেন বিশাল বিশাল নেতা মন্ত্রী ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ গামছা গায়ে দিয়ে বেড়াচ্ছে, কেউ হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ঘুটে পড়ে আর গোবর হাসে, অত সহজ নয়। পুরোটাই দান করে দিলেন, দেওয়ার মালিক আল্লাহ। এবার খুব মন মলিন হয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন। যেতে 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 মরুভূমির উপরে আগন্তুক একজন, মানে আপনার আগন্তুক একজন মানবী রূপ এসে বলছে, হ্যাঁ আবুল হাসান। হাসানের পিতা আবুল হাসান, আবুল মানে বাপ, আর হাসান হাসানের বাপ আলী, আবুল হাসান। বলে ইয়া অফ কোর্স, দাঁড়িয়ে আছে সামনে। বলে কি? বলে তুমি কি আমার এই উটটা করাই করবে? হযরত আলী বলল, দেখতে তো খুব সুন্দর, উটটা নিতে তো ইচ্ছা হয়, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই ভাই। বলে তোমার কাছে পয়সা নেই? বলে আমার কাছে কিচ্ছু নেই, আমার হাত ফাঁকা, কিন্তু উটটা তো দেখতে ভালো, আমার তো করাই করতে ইচ্ছা হয়। বলে বাবা আলী ও আবুল হাসান, তুমি যদি উটটা নাও, এই উটটার দাম থাকবে 100 দিরহাম। কত বললাম? কত কত? 100 মানে কি? কত? এই তোরা বল, অঙ্ক পরীক্ষা দিস না? 100 মানে 100। 100 করলে কত? বলে 100। বলে নেই, আমার কাছে কোনো দিরহামই নেই। 100 তো দূরের কথা। তাহলে তোমাকে ধার দেবো, তুমি নেবে? আচ্ছা, ধার আমরা নেই না? নেই না। নগদ টাকায় যদি কেউ গোশার মাছ আমাদের পাড়ায় নিয়ে আসে বিক্রি, যদি একবার বলে ধার, আল্লাহ কাঁচা মেরে 1 কেজি যার নেওয়ার দরকার সেও 3 কেজি নেয়, ঠিক কিনা? 1 কেজি যার নেওয়ার দরকার সেও 3 কেজি নেয়। টাকা ফেরত। আপনাদের খাড়ুবালার লোক ভালো, এরা ওয়াদা করলে সব দিয়ে দেয়। এরা খুব ভালো। আপনাদের আমি দোস্ত অন্য জায়গা আছে, ও 2 কেজি গোশত নিলে মিটে যায়, কিন্তু ধারে বলছে 5 কেজি কিনে বাড়ি যাচ্ছে। এই পয়সা দিয়ে কি করে দিতে হবে, এটা ঠিক ঠিকানা ধারণা নেই। আমার ভাইরা বলছে ধারে, বলে ধার দেবে? বলে হ্যাঁ। বলে কত? 100 দিরহাম। ঠিক আছে, ধার নিয়ে নিলেন হযরত আলী, উট করাই করে নিলেন। গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন, হাদিস আপনাদের কাছে রাখছি আমার ভাইরা। হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই 100 দিরহামে উটটা কিনে নিয়ে এবার তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে হেঁটে যাবার সময় একজন রাখাল বেশে একজন মানুষ চলে আসলো। রাখাল বেশে এসে বলল, ইয়া আবুল হাসান, ইয়া আবুল হাসান, এ হাসানের বাবা হযরত আলী, তোমার এই উটটা কি আমি রাখাল, আমার কাছে তুমি কি বিক্রয় করে দেবে? বলে তুমি যে রাখাল, তোমার কাছে কি টাকা আছে? বলে তুমি কত টাকায় কিনেছো বলো? হযরত আলী মিথ্যে কথা বলেননি। হযরত আলী বললেন 100 দিরহাম। কত বললেন? কত টাকায় কিনেছে? কত টাকায়? 100 টাকায়। কিন্তু দোয়ার সময় কত বলছে? আর আমরা শায়ের বাজারে গিয়ে বলি, আল্লাহর কিনে সবজিটা কিনেছি, এই কলাটা কিনেছি 40 টাকায়, অথচ কিনেছে সে 30 টাকায়। বিক্রি করার সময় যদি একটু দাম বেশি হয়, বলে না আর কি রে, এই বেগুনগুলো 1 মণ কিনেছি এই টাকায়, একটু দাম একটু বেশি করে। হযরত আলী দাম বেশি করে বলতে পারতেন কি পারতেন না? সে তো বিক্রয় করে দেবে। হযরত আলী বললেন 100 দিরহামে কিনেছি। বলে কত দিরহামে কিনেছো? আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে আমরা সঠিক কথা বলি না, আমরা মিথ্যে কথা প্রলোভন দেখাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই ব্যবসার মধ্যে আমি 70 গুণ আল্লাহর রহমত অবতীর্ণ করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 1 নাম্বার গুণ হলো সততা। যদি আপনি
আপনি সততা দিয়ে পিসফুল করে ব্যবসা করেন তাহলে আল্লাহ 100 গুণ আপনার বাড়িয়ে দেবেন আমার ভাইয়েরা বন্ধুরা। এবার ভালোভাবে শুনুন, হযরতে আলী কোন রকম ছলছাতুরি করলেন না, বললেন 100 দিরহামে কিনেছি। ওই ব্যক্তি রাখাল ব্যক্তি বললেন আমি যদি আপনাকে 160 দিরহাম দেই তাহলে আপনি খুশি হবেন না বেজার হবেন? হযরত আলী বলল তুমি যদি 160 দিরহাম দাও আমি তো খুশি হব, আমার এই উটটা তোমার কাছে বিক্রয় করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা। হে পৃথিবীর মানুষরা, তোমরা আমার কোরআনকে অল্প পয়সায় তোমরা বিক্রয় করে দিও না। হে পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, তোমরা ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা, অল্প পয়সায় আমার কোরআনকে তোমরা বিতরণ করে দিও না, কারণ আমার কোরআন হলো মহাসমুদ্র মহামুকুট। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদির জন্য কোরআন অবতীর্ণ করেছে গোটা বিশ্বের মানুষের মানবতার কল্যাণের জন্য। একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়াআকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমাকে ঋণ দাও, আমি আল্লাহ ঋণ উত্তম পয়সায় পরিশোধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীকে ঋণ দেয়নি, 100 টাকা ধার দেয়নি, 100 টাকায় তিনি উট ক্রয় করলেন, বিক্রি করেছে কত? ওয়াকিরিদুল্লাহ, তিনি ক্রয় করলেন করদান হাসানা, আল্লাহ উত্তম দিয়ে দেবেন কিয়ামতে। 100 দিরহামে তিনি উট ক্রয় করে 160 দিরহাম তিনি বিক্রি করলেন, তাহলে প্রফিট হবে কত? একটু জোরে বলুন, লাভ কত হবে? হ্যাঁ, প্রফিট হবে 60 টাকা তো নাকি 60 দিরহাম? লাভ হয়েছে না লস হয়েছে? আলী এনেছিল কত? 6 টাকা। কত কত কটা চাদর কত টাকায় বিক্রি হয়েছিল? চাদর 6 টাকায়। এই 6 টাকার চাদর কি করলেন? কত হলো? দান করলো 6 টাকা। দান করার পরে 100 টাকা তিনি ব্যবসা বিজনেস করলেন, আল্লাহর ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসায় বরকত দিয়ে 160 দিরহাম হযরতে আলীর কাছে ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী সেই টাকা নিয়ে কি করবেন বুঝতে পারছেন না। 100 দিরহামে উট বিক্রি করা 60 দিরহাম টাকা নিবার ফাতেমার কাছে চলে গেলেন। রে ফাতেমা, দেখো এত দিরহাম এসেছে। হযরতে ফাতেমা বললেন এটাকে আমরা ভক্ষণ করব না যতক্ষণ আমার বাবা নবী তিনি আমার হালাল হিসেবে সাব্যস্ত করবে। আমি ফাতেমা যদি মরেও যায় আমি এই টাকা একটা স্পর্শ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমাদের স্ত্রীরা কোথা থেকে স্বামী নিয়ে আসলো? স্বামী ইনকাম করে 500 টাকা, একদিন যদি 5000 টাকার নোট এনে দেয়, ও বাবা রে, আগে কোথায় কারেন্ট এসে বা আলমারির চাবিতে ভেতরে ঢুকাতে পারলি? হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসলে? তোমার তো ইনকাম 500 টাকা, তা এত 5,500 টাকা বেড়ে গেল কি করে? এই কথা কি কখনো আমাদের স্ত্রী জিজ্ঞাসা করে? যদি আরো 500 টাকা যাতে 250 টাকা কোনদিন নিয়ে যান, দেখেন মানে আপনার সঙ্গে মারপিট হয়ে যাবে। তুমি 250 টাকা কোথায় খরচা করেছো ঠিক ঠিকানা নাই, ওটা আগে দাও। কেন? বাড়ির তো হোম মিনিস্টার তো বউ, মানে ফিনান্স মিনিস্টার, ইকোনমিক্স সবকিছু সব বইয়ের কাছে থাকে, স্ত্রীদের কাছে থাকে না? থাকে না? ভ্যান চালায় আর রিক্সা চালায় আর মুটেগিরি করি আর চাষবাস করি, চাকরি বিক্রি এনে বউদের কাছে টাকা দেয় না? দেয় না? এখানে আপনাদের কাছে যত টাকা আছে আমাদের ভাবিদের কাছে একটু বেশি আছে, ঠিক কি না? ঠিক না ভুল বলছি? ভাবিদের কাছে একটু বেশি আছে। কেন? ওরা হলো তো ব্যাংকের মালিক, ওরাই হলো তো এমডি, ম্যানেজিং ডিরেক্টর। ওরা ম্যানেজিং ডিরেক্টর, ওদের কাছে সব টাকা পয়সা আছে, আপনাদের কাছে একটু কম আছে। হযরতে আলী ফাতেমার কাছে বলল 60 দিরহাম পেয়েছি। বলে না, চলো বাবার কাছে আগে চলো। আমার নবীজির কাছে চলে গেলেন হযরতে ফাতিমা জান্নাত ফাতেমা। হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু ইমাম হাসান হোসেনকে নিয়ে নবীজির দরবারে মদিনার মসজিদে নববীতে নবীজিকে বলছে এরকম ব্যাপার ঘটনা বললেন। আবার নবীজি বললেন, ও আলী তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আলীকে 3টে বিষয় শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বিষয়? কটা? 3টে। এটা বলবো না? বলবো বলবো? আচ্ছা, বলার পক্ষে কে কে হাত তুলুন? হাত তুলুন, আল্লাহু আকবার কাবীরা। এই আপনারা হাত তুলছেন না, খুব বড় ঠান্ডা লাগছে মনে হচ্ছে। হাত তোলেন না, ঠান্ডা আল্লাহ মাফ করে দেবে। কারণ আল্লাহর ড্রোন আছে না নাই? আছে না নাই? এই দুই মানে কাদে কিরমান কাতিবিন আছে না নাই? টাকা পয়সা যদি হিসাব দিতে হয়, আমাদের যদি অডিট দিতে হয়, দুজন অডিট করার জন্য আছে না নাই? কিরমান কাতিবিন অডিট করছে।
করছে, তারা ফোকাস তুলছে, হাত তুলে আর সম্বোধন করুন, হাত তুলুন, হাত তুলুন। আমিও 2 হাত তুলছি, আপনার 2 হাত তুলুন, কোনো শীত লাগবে না, হাত তুলুন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তিনটি বিষয় বলবো বলে যে আপনারা শুনতে চাইবেন, বলবো, তারপর কি হয়েছে সব ডিসকাশন করব। তার আগে আচ্ছা, আপনাদের আরেকটা বিষয়, আপনাদের হাত তোলাবো। আপনারা যদি রাজি থাকেন তা আমি বলবো হ্যাঁ, আর যদি না রাজি থাকেন তা আল্লাহুম্মা সাল্লি আলা বড়জোরে একটু কিয়াম সালাম করে দিয়ে আল্লাহুম্মা আমিন। আবার আমার পরে একটা বক্তা আছে, বক্তার নাম তাবাররুক আলী, সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আছে না তাবাররুক? আছে তো নাকি? সব শরীর টরীর সব ঠিক করে রেখে দিয়েছে, তাবাররুক যাবে। আপনাদের কাছে একটা পারমিশন, উইদাউট পারমিশনে কিছু হবে না। পারমিশন নেওয়া দরকার আছে না? আছে। শ্রোতা বক্তার কাছে নেবে, বক্তা শ্রোতার কাছে পারমিশন, একটা পারমিশন আমি নেব আপনাদের কাছে। আচ্ছা নেব, আপনি যদি বলেন তা নেব। যাক, সবাই বলেছেন হ্যাঁ, কেন ভালোবাসে। আল্লাহু আকবার। এই বছরই রাসূলের দরবার থেকে এসে হজ করে আল্লাহ পাক 4 বার নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে নবীর দরবার দেখার পছন্দ করুন, সকলে বলুন আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি দেখে এসেছি কিরকম ভালোবাসা, কেমন ভালো লাগে। একবার মদিনাতে গেলে 9 দিন থাকতে হয়, মানে আপনার 45 ওয়াক্ত নামাজ 44-40 ওয়াক্ত পড়তে হয়, তাহলে আমাদের মন খেদ মেটে না, এত ভালো লাগে। আপনাদের ভালো লাগে? এই তোমাদের লাগে মদিনা ভালো লাগে? ভালো লাগে? হ্যাঁ কি না বলছো? যদি লাগে তা আমার সাথে তোমরা রাজি আছো? বলো সবাই। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ঠিক কি না? কি বলছেন না? একটু বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না। যারা আশিক তারা বুঝতে পারবে, রাসূলের যারা আশিক, তাই কবি বলছে আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহী মদিনা, যাবে না আমার শাহী মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতে আরো শান্তি আসে না, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে এত বেশি গোনা, আমার জীবনে এত বেশি গোনা, তাই হাবিবের দামান ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আচ্ছা, নবীজির দামান ছাড়বেন? দামান তাহলে একটা কথা আপনাদের পারমিশন নিয়ে নেব। আচ্ছা, আগামী বছর এই মাহফিল চলুক, রাজি নেই কে কে? এই তুমি রাজি? তুমি তো অনেক এক্সাইটেড।
রাজি নেই ঠিক তাহলে সবাই আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন আল্লাহু আকবার একদম মনটাকে মদিনা শরীফের দিকে নিয়ে যান রাসূলের দরবারে সব আশিক বসেছেন এই ফাতেমা আলী ইমাম হাসান হাসান নবীর দরবারে বসে আছে খেয়াল করেন নবীজির দরবার আল্লাহু আকবার কবির যে রাসূল না থাকলে কিন্তু আমরা সুপারিশ পাবো আমাদের কবরে নবীকে দেখানো হবে হাযার রাজুল হোয়াট ইজ ইওর ম্যান এই ব্যক্তিটা কে উত্তর দিতে পারে নবীর মহব্বত না থাকে নবীর ভালোবাসা না থাকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউ নবীর মহব্বত ভালোবাসা নবীর মহব্বতে বসি নবীর মেহফিল আগামী বছর চলুক আমরা সবাই চাই ঠিক কি না চাই আমি আগে আপনাদেরকে বলেছি যে আমাদের রেখে যাওয়া সম্পত্তি থেকে মৃত্যুর আগে কবরের আগে দিয়ে যেতে হবে কেন নবী বলেছে মারা যাওয়ার পরে সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় মানুষ যখন মারা যায় ইল্লা মিন সালাসিন তিনটা আমল ব্যতিরেকে এই তিনটা আমলের মধ্যে সাদগায়ে জারিয়া আপনারা যারা আছে এতগুলো মানুষ আমি আপনাদেরকে বিনম্র অনুরোধ করব পারমিশন নিচ্ছি আগামী বছর তাহলে বলেছেন যে মেহফিল চলবে তো এই মেহফিল চলার জন্য অনেক বাজেট আছে না নাই বিধানসভায় বাজেট পেশ হয় না রাজ্যের জন্য বিধানসভা বাজেট পেশ হয় আবার ভারতবর্ষ সেন্ট্রালের জন্য আমাদের পার্লামেন্টে বাজেট পেশ হয় ঠিক কি না আমাদের এলাকার পঞ্চায়েত আছে এই এলাকার পঞ্চায়েতের নাম কি খাসবালান হ্যাঁ বকজুড়ি পঞ্চায়েত তাহলে এলাকাবাসীর জন্য পঞ্চায়েতের একটা বাজেট হয় না